12টার সময় এবার যখন হুত্তো গেছে গিয়া দেহে মশারিটা সাইডগুল দিয়া সিরা অনেক দিন বাইতে ইয়ে না আর কি। তো মশারি যে সিরা তখন যেই মশারি ঢুকছে এটি এবার কামড়াইতে আরও সুবিধা হয়, বাইরে যাওয়ার লোকেরা ভিতরে থেকে কামড়া। ওই অন্য দিলে তো বাতাস বুতাসে গেল গো, এটি তো ভিতরে ঘুরে ঘুরে কামড়ায়, জাগা মতো পাইছে এবারে উঠটা সেটা গ্রামের কোনার মধ্যে একটা নতুন দোকান দিছে। হেতারে গিয়া সেটা পিছে রে এই ওট হাতে ঘুমেতে ফালতে উঠছে কী পয়সা একটা কয়েল দে। তো কয়েলের দিছে ঘরে কয়েল কত 2.5 টেহা। কয় সকালে টেহা নিস, অহন আমি কোনো মতে ঘুমাই, টেহা আনছি না, সকালে টেহা নিস। হ্যাঁ তো রাইতে বাহি বেশি না, কয় আবে কি টেহা বাকি দিস কি বাহি বেশ তুই একটা দোকান তারে দম খাইয়া কয়েল নিয়ে জ্বালাইছে। সহালে দিব কইয়া ঘুরাইছে 2.5 বছর। কয় বছর? 2.5 বছর। এবার কর একটা কয়েল যদি 2.5 টেহা বেছে 5 টেহা লাভ হয় না? কথা কন না কেন কিছু বুঝলাম না, আপনি কথা বুঝেন নাই। আর একটা কয়েল বেচলে কি 2.5 টেহা বেচলে কি 5 টেহা লাভ হয়? লাভ হইলে 4 আনা হয়েছে, না হইলে 20 পাই হয়েছে, না হইলে মনে করেন 1 টেহাই হয়েছে, এর বেশি দর না। তো তুমি যে 2.5 বছর একটা কয়েলের দাম ঘুরাইলা, তে লাভ করছে কয় টেহা? তার ফুসিটা কিটা? তে বিদেশ তাইয়া দোকানটা দিছে, সকলে মিল্লা বাহি খাইয়া কয়েকদিনের ভিতরে বয়ম দিয়ে আছে, লজেন্ডি নাই। নাউজুবিল্লাহ কোন কেন জোরে কোন কেন নাউজুবিল্লাহ। 2.5 বছর পরে তা আমরার মাহফিলের যে সভাপতি এবার আরে কথাটা জানাইস ভাই 21 চাড়ায় রাইতের 12টার সময় কয়েলটা নিল, পরের দিন সহালে টেহা দিব। কই আমি গরিব মানুষ, আমি কয়েল বেচে কয় টেহা লাভ করছি? তে আমারে ঘুরাইতে ঘুরাইতে আজ 2.5 বছর আপনি কুদুর কথাটা জিগাইবেন না কেন? একটা ঘটনা ঘটাইলি তা এবারও তো বুঝের মানুষ। আপনারা কইছে তুই ফিটাফিটি যাচ্ছা, আমি কুদ্দুসরে জিগায়াম ঘটনা কিতা। কুদ্দুসরে জিগাইছে পরে কুদ্দুসের আবার লাডির জোরবালা দলটা ক্ষমতা। নাউজুবিল্লাহ কোন লাগে না? আমরা তার দলটা ক্ষমতার থাকলে আরে বাবু রে ঠিক নি রে বাবা কিতা কইতাম রে। নাউজুবিল্লাহ বলো কি করে না করে, কিতা করবো না করবো মাথাটা গরম হয়ে যায়। তে এই যে 2.5 টিকা কয়েল নেউন না, তে আইয়া ধরছে হাতাটা রে, তুই ভাইসাবরে জানাইছ কি তুই কয়েল নিছে আমি কি টেহা মেয়েটা ভাই দেখেছি গা, তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। হ্যাঁ তা 2.5 বছর পরে কয়েলের 2.5 টেহা চাওনেতে খাটাস তুই বালা, তুই বালা। কথা তো আরেকটা মনে পড়ছে, ওই একটা যে কইর খাইয়া যাইতে আছে ফিসে দিয়ে আরেকতে ওই হেতার সাবান্না ডিসোয় আর কয় কেমন খাটাসে খাইছে, 1 ফোঁটা রস নাই, খাউন্যায় খাটাস তুই সুন্যায় বালা। তুই 2.5 বছর ঘুরাইছ, তে কয় টেহা লাভ করছে? তে তুই যে কারবারটা করছ অহন আবার কষ্টর মতো খাটাস দোকানদার দেখছি না। তোর মতো খাটাস কাস্টমার কি আসমানের নিচে আর আছে নাকি? ঠিক কিনা কও? তোর মতো খাটাস কাস্টমার তুই মর হচ্ছে কেন তুই নাদান? নাউজুবিল্লাহ কন না কেন জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ কি জিগান খেতে জান্নাত যাইতাম না, ফিসা না আল্লাহ কত ফিসা ভ্যাসরাই নেইছি ফিসা এইটা দুইয়া নিয়ে ভাত খা আমি যেতে ফিসাব মিসাব হোমান করো না ডলার লগে ফিসা কেডা ফিসাব, কেডা লাট সাপ, কেডায় মন্ত্রী সাপ, কেডায় এমপি সাপ। কিয়ামতের ময়দানে ভাই এইগুলো আল্লাহ দেখবেন না। আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি যায়, তার দাম বেশি। কি এর ফিসাব, কি এর লাট সাপ, কি এর মন্ত্রী, কি এর এমপি, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর সরকার, কি এর ফঙ্কা, কি এর ফেসকা, কি এর দোকানদার, কি এর কাস্টমার, কি এর কন্ট্রাক্টর। ঠিক কিনা কও? সারা বেলা ছড়াই লাগো ফিডাল লগে তক্তা করে লাগবো।
আর হাদিসও পাইছি যেই ফেরেস্তায় ফিটবো কানেও শুনে না। তুমি যে ওমাগো চিল্লাইতেছ হ্যাঁ মনে করছে ফিটা হয় না, হ্যাঁ তার উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট করে খিস্তে থাকে। মস্কারা মনে করছ রঙের ঘোড়া দৌড়াইতে আস মাহফিল হইয়া কথা কও, আবার কোন লাগে যে কথা কইও না। আরে বাড়ুই তো না আওয়াজ বেড়া, আওয়াজ বাড়ুই তো না, চিল্লাই তুই কইব চিল্লান বাড়ুই তো না, ডরে কই যা ডরতে পারে উল্টাই যাইব গা বেড়া। কথা কস মাহফিল হইয়া বুঝছত না দেখ কেনা কথা কস। ওই যে জিয়ে কইছিলাম মা আমার ঘরে ওই তো লইলে তুমি কিন্তু ডাক দিও, আগো তোরটা হে তো দুই নেই হকলে তোরে ডাক দিব কিন্তু হেন ঠিকনি রে কথা ক। মনে করছে যে এটা একটা মস্কারার জায়গা, ওরা চুপ করে কটা কথা লইয়া যা, দুইটা ফটো চোখের পানি ফালাই যা, এরপরে নিয়ে আশা করতে পারো। বসেন আমার দিকে ঘুরে বসে হুজুর ওয়াজ এখন আপনি হেন চাইয়া রইছেন গীতকে ঘুরা। আমি তো কই কি তার ওয়াজটা কোন ফেল যাইতে আছে এদিকে ঘুরে মানে এবার চেয়ারটাও ঘুরাই দেন। হ্যাঁ আমার দিকে যেন ফিরা বইতে পারে। হ্যাঁ মাশাআল্লাহ আমিন কন জুড়ে কন সবাইটা নামাই ফেলো, এভাবে রেকর্ড হয় না, পকেটে ঢুকাও নামাও। এই যে ছেলেটাকে একটা নামাইতে বলো। ওকে ফাইন, একটু মন দিয়ে শোনো ভাই, আপনারা আওয়াজ করেন না ভাই, এটা কি তামাশা শুরু করছেন? আমি হাতে ডাক দিয়েছি আপনারা হেই এই করেন কিনতে। হ্যাঁ দেন ভাড়া দেন, ভাড়া দেন। এখন ভাড়া এবার তো বোধহয় খুঁজতো না, তো এবারে দেখেই ফেলছে রয়েছে। এবার মনে করছে সাইডও ফেলছে ইয়া কোনো মতে নিয়ে কন্ট্রাক্টারটা ফিসের ফেল খেলে বুঝছুরি এবার নামে দেবো এর লাগিয়ে তো। এবার মনে করছে কোনো মতে করি ব্যাপার ওইটা ভাষা তোরা যাইবে ওইটা করে ভাঙরা এগুলো দিয়ে হাতে কন্ট্রাক্টর ফিসে এবার নামিয়ে পড়বো। এইটা না এইটা না কবর নামক গাড়ির ভাড়া না, আমার সাথে যাবেন সমস্যা নাই, কিন্তু কবর নামক গাড়ির ভাড়া বড় সাংঘাতিক। হাসান বসরি একবার জানাজাত গেছে। কেডা? আমি যেটা প্রশ্ন করি জবাব দিয়ে ডাক্তার সাহেব রুগী বানাইলাম কইলাম ইয়া কেডা না এবার মন দিয়া শুনে না রে, এবার মাথার টেনশনে ঘুরতাস যে আপনি সব চিন্তা ছেড়ে দেন, আপনি আমি যেটা কই এটা মনে রাখেন। কেডা না কই গেছে জানাজাত গিয়া সেরা তো জানাজাত কথা বলেন না, জানাজাত গিয়া সেরা জানাজা ফোর্স জানাজা ফইরা সেরা এখন লাশ যখন লইয়া যে গেতেছে কান্দ করে কবরে শোয়াই তো হাসান বসরি আল্লাহর ওলি কাঁদতেছে। সুবহানাল্লাহ লাগেন না? ওকে ঝাড়ে ঝাড়ে গাল বাইয়া বাইয়া দাড়ি বাইয়া বাইয়া পানি ফটতেছে। তো ভক্ত মুরিদ যারা হুজুরের লগে আছে তারা হুজুর কান্দেন কি? আমরা স্বীকার করে নিলাম রাদিতু বিল্লাহি রাব্বা, এই যে আল্লাহ আমি এই ব্যাপারে একমত রাজি যে তিনি আমার রব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই ব্যাপারে আমরা একমত। কি বলেন একমত কিনা? একমত। তারপরে বলছি ওয়াবিল ইসলামি দীনাও, এবং ইসলাম আমার ধর্ম জীবন বিধান। হ্যাঁ অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার নবী এবং রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমরা সবাই একমত। একমত। কথা বলেন একমত? একমত। তাইলে এই দিন ইসলাম আমাদের কাছে আল্লাহ দান করেছেন। এই ইসলামের বিধানগুলো কতগুলো বিধান আছে ফরজ, কতগুলো বিধান আছে ওয়াজিব, কতগুলো বিধান আছে সুন্নত মুআক্কাদা, কতগুলো বিধান আছে সুন্নাহ জায়েদা, মুস্তাহাব, মুস্তাহসান, এইরকম অনেকগুলো ইসলামের বিধিবিধান আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই বিধিবিধানগুলা মানা আমাদের জন্য ফরজ, যেইগুলা ফরজ করে দিয়েছেন। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলা আমরা যারা জান্নাতে যেতে চাই, আমরা কি জান্নাতে যেতে চাই? সবাই একটু বলেন জান্নাতে যেতে চাই? দেখো হাত উঠাইয়া দেখাই দেই আল্লাহকে। মাশাআল্লাহ
ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। আচ্ছা, একবারে সহজ করে বলি। হ্যাঁ, এখন যদি আমি বলি গোপালপুরের কে কে ঢাকা যাইতে চান, মনে করেন আপনি হাত উঠাইছেন যে হুজুর আমি ঢাকা যাইতে চাই, ওকে ফাইন। তা আপনি যদি ঢাকা যাইতে চান তাহলে আপনারে কি করা লাগবে? আপনি জমিনে কাজ করতেছিলেন, আপনি তাড়াতাড়ি করে গোসল করে নতুন কাপড় পরা লাগবে, পকেটে টাকা নেওয়া লাগবে, নবীনগর বাস স্ট্যান্ডে যাওয়া লাগবে, বাসের ভিতরে উঠে কোম্পানিগঞ্জ যাওয়া লাগবে, কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ঢাকার বাসে আপনি উঠে যাবেন, এই বাস ঢাকা যাবে। এখন আপনি উঠছেন নবীনগরের বাসও, যাইবেন কোম্পানিগঞ্জ। আপনি যখন করইবাড়ি গিয়ে আসছেন তখন আপনারা কইছে ভাড়া দেন। কন্ট্রাক্টরে কি চাইছে? কথা কয় না, কি চাইছে? ভাড়া চাইছে। আর আপনি যদি কোন ভাড়া নাই তাহলে কন্ট্রাক্টর কি আপনি নিব না নামাই দিব? নামাই দিব। কয় বলতে আপনি এরকম বেশি বাটফারি গেছেন কি আপনি? আর আগেও কয়বার আপনি এরকম ধরা পড়ছেন, একটা ভাব ধরেন, কিচ্ছু বুঝেন না, আপনি ইয়া ভাড়া ছাড়া গাড়ি দিতে হবে। তা আপনি করই বাড়ি নামাই দিছে, আপনি হাঁটতে হাঁটতে যত মেহনত গোপালপুর আইসা পড়ছেন। আপনি যে জান্নাতে যাবেন কইলেন, আপনি যখন কবর নামক গাড়িতে যখন আপনি উঠবেন, এখন ফেরেশতা কন্ট্রাক্টর এসে বলবে ভাড়া দেন। কবর নামক গাড়িতে উঠলে কন্ট্রাক্টর বলবে ভাড়া দেন। কবর নামক গাড়িতে আমাদের উঠা লাগবে নাকি লাগবে না? এমন কেউ আছেন যে কবর নামক গাড়িতে উঠা লাগবে না, এমন কেউ আছেন? সবাই আমরা, আপনি যদি কোন যে হুজুর নদীর মাঝখানে যদি ডুববা মরেছে যাই আর তলফইরা থাকি কয়দিন পরে ফুললে উঠি, এবারে কবরও দিলে দেখ না দিলে না, আমার তো হ্যাঁ নয় শেষ না, এইটাও এক প্রকারের কবরে, মানে শেষ জীবন আর কি, পরকালের জীবন। এখন যখন আপনি গাড়িতে উঠছেন, করই বাড়ি গেছেন, পরে ভাড়া চাইছে, আর কবর নামক গাড়িতে যখন উঠবে সেখানে কন্ট্রাক্টর আছে আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা আপনাকে ডেকে বলবে ভাড়া দেন। আপনি পকেট খুঁজবেন, কাফন নামক কাপড়ে পকেট নাই, আপনি পকেট খুঁজবেন, ফেরেশতারা বলবে কি খুঁজতেছেন? কয় দেখি পকেটে ভাড়া আছে কিনা। কয় ভাই দুনিয়ার টাকা পয়সা তো আমরা ভাড়া হিসাবে নেই না। কয় তাইলে ভাড়া হিসাবে কি দেব? কয় ভাড়া হিসাবে দিতে হবে তোমার আমল। কি দিতে হবে? আরো ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন। হুজুর ওয়াজ এখন আপনি হেন চাইয়া রয়েছেন গীতটা ঘুরা, আমি তো কই কি তার ওয়াজটা কোন ফেল যাইতে আছে। এদিকে ঘুরে মানে এবার চেয়ারটাও ঘুরাই দেন। হ্যাঁ, আমার দিকে যেন ফিরা বইতে পারে। হ্যাঁ, মাশাআল্লাহ। আমিন কন, জোরে কন। সবাইটা নামাই ফেলো, এভাবে রেকর্ড হয় না, পকেটে ঢুকাও। নামাও, এই যে ছেলেটাকে এটা নামাইতে বলো। ওকে ফাইন, একটু মন দিয়ে শোনো ভাই, আপনারা আওয়াজ করেন না ভাই, এটা কি তামাশা শুরু করছেন? আমি হাতে ডাক দিছি, আপনারা হেই এই করেন ঘুরতে। হ্যাঁ, তোমাকে নামাইতে বলছি। সবাই কনা আমিন, জোরে বলেন। এই যে মাঝে একটা ফ্যাটলার মতো বাড়ুইছে, এটার লেগে তো ফিসের তারা দেখে না। লাল শার্ট আর অফিসে যান, আপনার সরেন। এখানে নিচে বিছানা নাই, বিছানা আছে নাই, একটু পেছনে গিয়ে দাঁড়ান, একটু পেছনে, তাইলে ওই পিছনের লোকজন দেখতে পারবে আমাকে। আপনারা কোন আন্তাজে মাহফিলের আয়োজন করেন আমি কিছু বুঝি না। এটা একটা জায়গা হইল মাহফিলের জন্য? হ্যাঁ, ঠিক আছে। এখন যেহেতু করে ফেলছে, আমার মনে হয় মাহফিল রাখার আগে আমি লোক পাঠানো লাগবে, যে যান দেখাইও যে মাহফিলের মাঠ কেমন, তারপরে হইলো ওয়াজ। এটা একটা কথা হইলো। ওই দিন আসলাম কোন গ্রামে? আলমনগর। ওইখানেও সাইড বাগের এক ভাগ লোকও বসতে পারে না। তো এখন যে লোকগুলো বসছেন আর চতুর্পার্শ্বে যারা দাঁড়িয়ে আছেন, সবাইরে বসাইতে গেলে এরকম 3টা মাঠের দরকার, ঠিক কিনা কন?
এগুলোর তারারও তো 1 মাস লাগে, ফিসের তারার 1 মাস, সাইডের তারার 1 মাস, তো তারারে কিতা করো 3 মাসে কইয়া লাইলাম কি তারি না। আচ্ছা তারা না হইলে ফাঁহি দিয়া বই, না হইলে কুলো মুলো বইয়া লাইল কি হলো। মার হাবা বলো, জোরে বলো। যেই কথাটা কইতাম ইসলাম, ফেরেস্তায় কইব কথা মনে আছে নিও। কবর নামক গাড়িতে তুমি যখন সওয়ার হয়ে যাবা, তোমারে যখন খাটের ভিতরে শোয়াইয়া কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে, সবাই মিলে চলে আসবে। ফেরেশতা ঈশা বলবে বান্দা ভাড়া দাও। বান্দাকে উঠে বসানো হবে, ভাড়া দাও। পকেট হাতড়াবে, বলবে এই কাফনের পকেট নাই, আর তুমি যেই ভাড়া তালাশ করতেছো এই ভাড়া আমাদের দরকারও নাই। কবর নামক গাড়ির ভাড়া হইল তোমার দেন, ভাড়া দেন, ভাড়া দেন। এখন ভাড়া এবার বোধ খুঁজতো না, তো এবারে দেখে ফেলছে রয়েছে। এবারে মনে করছে সাইডও ফেলছে ইয়া কোনো মতে নিয়ে কন্ট্রাক্টারটা ফিসের ফেল খেলে বুঝছো এবার নামে দেবো এর লাগিয়ে তো। এবারে মনে করছে কোনো মতে করি ব্যাপার ওইটা পাঠিয়ে তোরা যাই পেতে পারে ভাঙ্গরা এগুলো দিয়ে হাতে কন্ট্রাক্টর ফিসে এবারে নামিয়ে পড়বো। এইটা না, আজকে আপনার লগে যাবো, এইটা না, কবর নামক গাড়ির ভাড়া না। আমার সাথে যাবেন সমস্যা নাই, কিন্তু কবর নামক গাড়ির ভাড়া বড় সাংঘাতিক। মুসলমান বলবে ভাড়া দাও, আপনি বলবেন ভাড়া তো নাই। এখন ওই যে কইছিলাম গাড়ির কন্ট্রাক্টরে করুই বাড়ি গেছেন, পরে ভাড়া চাইছে, আপনার নামাই দিছে ভাড়া নাই। কিন্তু কবর এমন একটা গাড়ি, ভাড়া না থাকলে নামতেও দেওয়া হবে না, নামাবেন। আপনি কইবেন চিল্লে চিল্লাইয়া ভাই ভাইও ভাই আবার কুদ্দুর সময় দেন, 15টা দিন আবার দুনিয়াতে আল্লাহ রে কোন ফাড়াইতো দেখবেন আমল কারে কয়। আহা কথা দেখে মনে পড়ছে, কইলি তেমনি হাসান বসরি একবার জানাজাত গেছে। কেডা? আমি যেটা প্রশ্ন করি জবাব দিয়ে, ডাক্তার সাহেব রুগী বানাইলাম, কইলাম ইয়া কেডা না, এবার মন দিয়ে শুনে না রে, এবার মাথার টেনশনে ঘুরতাস যে আপনি সব চিন্তা ছেড়ে দেন। আপনি আমি যেটা কই এটা মনে রাখেন। কেডা না কই গেছে জানাজাত গিয়া সেরা, তো জানাজাত কথা বলেন না, জানাজাত গিয়া সেরা জানাজা ফোর্স, জানাজা ফইরা সেরা এখন লাশ যখন লইয়া যে গেতেছে কান্দ করে কবরে শোয়াই, তো হাসান বসরি আল্লাহর ওলি কাঁদতেছে। সুবহানাল্লাহ কইতেন না, ওখানে ঝাড়ে ঝাড়ে গাল বাইয়া বাইয়া দাড়ি বাইয়া বাইয়া পানি পড়তেছে। তো ভক্ত মুরিদ যারা হুজুরের লগে আছে তারা কে হুজুর কান্দেন কে রে কান্দে? হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এটাকে ওয়াজের পরিবেশ, আপনি সাক্ষী দেন। আমাকে দিয়া কেন আনছেন আমাকে বলেন। একটু কম করেন, আর যারা মোবাইলে টিপতেছেন একটু পিছনে লোক আছে তারা দেখতে পায় না, একটু মোবাইলে বিয়ে করেন, একটা ওনার ইউটিউবে যাবে। জি, সভাপতি যেটা বলছে এটা আমাদের শিরোধার্য, উনি সবার সভাপতি। সুতরাং দয়া করে এই ছেলেরা কেউ আওয়াজ করো না বাবা, আসছো দূর থেকে। বারবার বলছি এই হাতে ধরে রেকর্ড হয় না, ইউটিউবে তো হাজার হাজার ওয়াজ আছে। আবার এই কথাগুলো আজকের কথাগুলো ইউটিউবে পাইবা, তো তুমি ওয়াজ শুনতে আসো যে এটা ধরে রাখো, কতক্ষণ চাও এটার ফাইল, কতক্ষণ চাও আমার ফাইল, এটা কি ওয়াজ হনো হয়েছে? এটা নামাও, এটা মোবাইলগুলো নামাও, সবাই হাত নামাও, একটু সুযোগ দাও আমারে, একটু বলতে দাও। সবাই কন আমিন, আমিন, জোরে কন আমিন। এখন ওই হাসান বসরি কথা মনে আসেনি, জি আছে, কাঁদতে আস, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আসছে। তো মুড়ি দ্বারা জিগা হুজুর কান্দেন কি রে? বাবা এই লোকটারে যখন কবরে শোয়াই দিব, সে তো মারা গেছে, দাফন কাফন হয়ে যাবে, এখন কাফন হয়ে গেছে, দাফন হয়ে যাবে। আচ্ছা বাবা তোমরা একটা কথা শিখাই,
এই মানুষটারে যদি এখন রুডা ফিরাই দেয়, খেয়াল করে করলাম সিহন কথা, এই মরা মানুষটার ভিতরে জীবনটা যদি আবার ফিরাই দেয়, তাইলে তে দুনিয়াতে ইয়া কিতা করবো? তো হগলো কয় হুজুর, তাই যদি এখন রুডা ফিরাই দেয়, তা এক ওয়াক্ত নামাজ ছাড়তো না, একটা রোজাও বাঁধতো না, মিশা কথা কইতো না, কেউ রে গালিগালাজ করতো না। আরেক বেড়ায় ক্ষেত ঘাস লাগাইছে, এই কুয়াশার দিন সাইডোফাইল পাহারা দিয়া তার গরুর লেগেতে ঘাস কাটতো না, দোহান বাইহি খাইয়া ঘুরাইতো না। এরপরে কয়েল কিনে 2.5 বছর ঘুরে আসেনি খাচ্ছ। আমরার খাচ্ছ যেই খারাপের খারাপ। তে রাইতের বাজে 12টা, তে হুত তো গেছে পরে দেহে মশার বেনবেনা নিয়ে, তে আর ঘুমাইতে পারে না। তে গিয়া সেটা আরেকতে এই সেই দিনে পারলাম না, আপনি তো ছিলেন না সেই দিন, আমার এই অবস্থা কেমনে সম্ভব? সেই দিন আমি এই ওয়াজটা করতাম পারলাম না, গলা বলা ভাই মাইকটা দেন, দাঁড়াচ্ছেন না এখন দেখাই বলেন। আমি সকল ওয়াজিকেরাম যারা শুনতে আছেন আপনাদেরকে আমি বিনয়ভাবে অনুরোধ করছি, আমাদের প্রধান মেহমান আমাদের পীর কেবলা সাহেব ওনার ওয়াজ করতেছেন, ওনারা যদি আপনারা যুক্ত করেন ওয়াজ বন্ধ করে আমরা চলে যাবে, আপনারা শুনতে পারবেন না। আমরা জানলাম ওনাকে দাওয়াত করে, আমরাও কিছু শুনতে পারলাম না। আমি অনুরোধ করে বলছি আপনারা দয়া করে আওয়াজটা বন্ধ রাখবেন। আপনারা ওনার ওয়াজ শুনেন, হাসেন, কাঁদেন, কিন্তু আওয়াজটা প্রকাশ করবেন না। আমি অনুরোধ রাখলাম। আসসালামু আলাইকুম। জি মাশাআল্লাহ, জি সুন্দর বলছেন উনি, অনেক গুছাইয়া বলছেন। তারপরে না বুঝলে ভলেন্টিয়ার যারা আছেন তারা একটু খেয়াল রাখেন। জি পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর কথা বলছেন, আমার পছন্দ হয়েছে ওনার কথা, গুছাইয়া বলছেন, বুঝাইয়া বলছেন। এটা না বুঝার মতো কোনো কথা আর রয়েছে না। সুতরাং একটু সুযোগ দেন। আপনি একজনের জন্য চিন্তা করেন, একজনের লেগে যদি নাওটা খেলতে যে গিয়া সবটি মানুষ করলাম ডুববা মরব, আর এই সবটা জিম্মা নিতে হবে যার কারণে খেলছে হবে না। আপনি মনে করছেন তামাশা? একটা বদনজর ফললে আপনার জীবন শেষ। এটা হুদু ফির সাহেবের বদনজর ফলন লাগতো না, হুজুর লাগতো না, যে কোনো একজন মুরব্বী আপনার দিকে চাইয়া করলে তে অসুব্য শুরু করছে গীতা, আল্লাহ যদি করতে অসুব্বই তত কারবার শেষ, আপনার তো জীবন সব শেষ। আল্লাহ যদি খেলায় অসুবিধার খাতা, তারপরে তো জীবন শুরু হয় না, সারাটা জীবন তো অসুব্য হিসেবে কারণ লাগবো। খুব সাবধান, আপনার ভাল লাগলে থাকেন, নাইলে চলে যান, কিন্তু আপনি ক্ষতি করার অধিকার তো নাই। আপনি আওয়াজ করে মাহফিলের ক্ষতি করতে পারেন না, আপনি এই অধিকার আপনাকে কেউ দেয় না। আপনার ভালো না লাগলে আস্তে করে চলে যাবেন, বিরক্ত করার তো দরকার নাই। আমিন কর, আমিন। আমি যেন আর বলা না লাগে, দয়া করে, দয়া করে আল্লাহর হস্তে আবার আর বিরক্ত করেন না। জি তা হাসান বসরি কথা মনে আছে? হাসান বসরি বলতেছে, বাবা আচ্ছা এই লোকটারে যদি এখন জীবনটা ফিরাই দেয়, এই লোকটা কি করবে? কয় যে হুজুর, এই লোকটা একটা মিশা কথা কইতো না, এক ওয়াক্ত নামাজ ছাড়তো না, সিটারি বাটফারি ফাইতেন না, তারপরে গিয়া জীবনে দোহান বাহি খাইয়া ঘুরাইতো না। এই প্রসঙ্গে কইসলাম রাইতের বাজে 12টা, রাইতের কটা না রে 12টার সময় এবার যখন হুত্তো গেছে, গিয়া দেহে মশারিটা সাইডগুল দিয়া সিরা, অনেক দিন হয় বাইতে ইয়ে না আর কি, তো মশারি যে সিরা, এখন যেই মশারি ঢুকছে এটি এবার কামড়াইতে আরও সুবিধা হয়, বাইরে যাওয়ার লাগে ভিতরে থেকে কামড়া। ওই অন্য দিল তো বাতাস বুতাসে গেল গো, এটি তো ভিতরে ঘুরিয়া ঘুরিয়া কামড়ায়, জাগা মতো পাইছে। এবার উঠটা সেটা গ্রামের কোনার মধ্যে একটা নতুন দোকান দিছে, হাতারে গিয়া সেটা পিছে রে, এই ওট হাতে ঘুমেতে ফালতে উঠছে, কী হয়েছা? একটা কয়েল দে। তো কয়েলের দিছে, পরে কয়েল কত? 2.5 টেহা। কয় সকালে টেহা নিস, অহন আমি কোনো মতে ঘুমাই, টেহা আনছি না, সকালে টেহা নিস। হ্যাঁ তো রাইতে বাহি বেশি না, কয় আমরা কি টেহা বাকি গেছি, বাহিবে সুচ্ছা তুই একটা দোকান তো তারে দম খাইয়া কয়েল নিয়ে জ্বালাইছে, সহালে দিব কইয়া ঘুরাইছে 2.5 বছর। কয় বছর? 2.5 বছর। এবার কর, একটা কয়েল যদি 2.5 টেহা বেছে, 5 টেহা লাভ হয় না? কথা কন না কেন? কিছু বুঝলাম না, আপনি কথা বুঝেন নাই? আরে একটা কয়েল বেচলে কি 2.5 টেহা বেচলে কি 5 টেহা লাভ হয়?
লাভ হইলে 4 আনা হয়েছে, না হইলে 20 পাই হয়েছে, না হইলে মনে করেন 1 টাকা হয়েছে, এর বেশি দর না। তো তুমি যে 2.5 বছর একটা কয়েলের দাম ঘুরাইলা, তে লাভ করছে কয় টাকা? তার খুশিটা কিটা? তে বিদেশ তাইয়া দোকানটা দিছে, সকলে মিল্লা ভাই খাইয়া কয়েকদিনের ভিতরে বইম দিয়ে আছে, লজেন্ডি নাই। নাউজুবিল্লাহ কোন কেন? জোরে কোন কেন নাউজুবিল্লাহ? 2.5 বছর পরে তা আমরার মাহফিলের যে সভাপতি এবার আরে কথাটা জানাইস, ভাই একুদ্দিচ্ছাটায় রাইতের 12টার সময় কয়েলটা নিল, পরের দিন সহালে টেহা দিব, কই আমি গরিব মানুষ, আমি কয়েল বেচে কয় টেহা লাভ করছি, তে আমারে ঘুরাইতে ঘুরাইতে আজ 2.5 বছর আপনি কুদুর কথাটা জিগাইবেন না, কেন একটা ঘটনা ঘটাইলি তা এবারও তো বুঝের মানুষ। এবার কইছে তুই ফিটাফিটি যাচ্ছা, আমি কুদ্দুসরে জিগাই ঘটনা কিতা। কুদ্দুসরে জিগাইছে পরে কুদ্দুসের আবার লাডির জোরবালা, দলটা ক্ষমতা। নাউজুবিল্লাহ কোন লাগে না? আমরা তারার দলটা ক্ষমতার থাকলে আরে বাবু রে, ঠিক নি রে বাবা, কিতা কইতাম রে। নাউজুবিল্লাহ বলো, কি করে না না করে, কিতা করবো না না করবো, মাথাটা গরম হয়ে যায়। তে এই যে 2.5 টিকা কয়েল নেউন না, তে আইয়া ধরছে হাতারে, রে তুই ভাইসাবরে জানাইছ কি তুই কয়েল নিছে, আমি কি টেহা মেয়েটা ভাই দেখেছি গা, তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। হ্যাঁ, তা 2.5 বছর পরে কয়েলের 2.5 টেহা চাওনেতে খাটাস তুই বালা, তুই বালা। কত তো আরেকটা মনে পড়ছে, ওই একটা যে কইর খাইয়া যাইতে আছে ফিসি দিয়ে আরেকতে ওই হেতার সাবান্না ডিসোয় আর কয় কেমন খাটাসে খাইছে, 1 ফোঁটা রস নাই, খাউন্যায় খাটাস তুই সুন্যায় বালা। তুই 2.5 বছর ঘুরাইছ, তে কয় টেহা লাভ করছে? তে তুই যে কারবারটা করছ অহন আবার কষ্টর মতো খাটাস দোকানদার দেখছি না। তোর মতো খাটাস কাস্টমার কি আসমানের নিচে আর আছে নাকি? ঠিক কিনা কও? তোর মতো খাটাস কাস্টমার তুই মর হচ্ছে কেন? তুই নাদান। নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কন নাউজুবিল্লাহ। এখন ওই যেই কথাটা কইতাম ইসলাম হাসান বসরি যখন জিজ্ঞেসে, কথা মনে আছে নিও যে বাবা তারি যদি রুডা ফিরাই দেয় তে কিতা করবো, আন্তাজ কি করব তোমরা ধারণা? তখন কয় যে হুজুর তারে রুডা ফিরাই দিলে তে জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়তো না, রোজা ভাঙতো না, মিশা কথা কইতো না, কেউ লাইল ঠেলতো না, আরেকবার আর রাহুন্যা গাছ কাটটা লাইতো না, তারপরে কুয়াশার ভিতরে ফেসাবের নাম দিয়ে বইয়া কাঁচামুচ চুরি করতো না, টমেটো ফাইডে আনতো না, তে ইয়া বাইক হুটকির বর্তা বানাইছে আরেক তারার দেশি মূলা তুললে আনতো না, তে সব দিক দিয়ে ভালো হয়ে যাবো গা। এবার এই কথা হইলে হুজুরে কান্দন শুরু করছে আরো বেশি। আল্লাহর হাসান বসরি গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, ডাক দিয়া কয় বাবা ঠিকই কইস, তার জীবনটা ফিরাই দিলে তে আসলে একটা গোনার কামও করতো না। ও বাবা আসলে তো তার রু আর ফিরাই দিত না, তে রু ফাইলে যেই কামটা করল, আমরা যারা বাচ্চা রইছি নিয়ত করলে আজ্জাত থেকে এই কাম শুরু করে দিতে পারি। বাচ্চা আইলে যেটা করলই, তা আমরা তো ওখানে বাচ্চা রইছি, তা আমরা যদি নিয়ত করি ওখান থেকে মিশা কথা কইতাম না, আমরা যদি ওখান থেকে নিয়ত করি নামাজ আর ছাড়তাম না, আমরা যদি ওখান থেকে নিয়ত করি দোহান বাহি খাইতাম না, খাইলেও টাইম মতো দিয়ালাম, তাইলে তো আমরা আর গোনা নাই। আমরা মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ওই যে কইছিলেন জান্নাতও যাইতেন চান, এই একটা লাইন। এখন যার যার হিসাব মিলান, আমারটা আমি মিলাই, এবারটা এবারাই মিলাম, হেবারটা হেবারা মিলাম, এবারটা এবারা মিলাম, যে আমি অহন যদি মইরা যাই যাই, আমি মুস্তাক হয়েছি ঢাকাই শরীফ সাহেব, আপনারা যে আমারে দাওয়াত দিয়ে আনছেন, আমারটা হিসাব মিলাই, মনে করেন আমি এই মুহূর্তে ওয়াজ করতে করতে মরে গেলাম গা, আমারে যদি কবরও দেয়, আমি জান্নাতের হিসাব আল্লাহ যদি দয়া করে জান্নাত না দিয়া আমারে কয়, এই ঢাকাই শরীফ সাহেব
মুশতাক ফয়েজি, তোমার বিচার তুমি করো, তুমি বিচারে জান্নাত ফানা হইলে যাও, আমার কোনো আপত্তি নাই। আমার কেড়ে জানি ডর করে, মনে হয় না আমি এমন কোনো আমল করতাম পারছি আমারে আমি জান্নাতের রায় দিতে পারি, আমার অন্তরে বড় ভয় আছে। এবার আপনারটা আপনি কন, আমারটা আমি কইছি, ওকে মনের কথাই কইছি। আমার ডর করে যে আমি যে আমল করছি আমি জান্নাতও জানি যাইতাম ফারামনি, আমি ভরসা পাই না। তবে একটা ভরসা আছে, আল্লাহ কইছে যদি আল্লাহ দয়া কইরা দেয় তো হইলে দিতে পারবো। আমি কোনো আইন দেহাইয়া যাইতাম পারতাম না, ঠিক কিনা কও? আমি আইন দেহাইয়া পারতাম না আব্বা, সত্য কথা যেটা আমার সাক্ষী দেয় না মনে। আমি আইন দেহাইয়া যাই, আমি যদি কই আল্লাহ কি জিগান খেতে জান্নাত যাইতাম না, ফিরসাব ফিরসাব না আল্লাহ কত ফিরসাব হ্যাসরাই নেইছি ফিরসাব, এইটা দুইয়া নেই বদকা আমি যেতে ফিরসাব মিসাব হোমান করো না ডলার লগে ফিরসাব। কেডা ফিরসাব, কেডা লাট সাপ, কেডায় মন্ত্রী সাপ, কেডায় এমপি সাপ, কিয়ামতের ময়দানে ভাই এইগুলো আল্লাহ দেখবেন না। আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি যায়, তার দাম বেশি। কি এর ফিরসাব, কি এর লাট সাপ, কি এর মন্ত্রী, কি এর এমপি, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর সরকার, কি এর ফক্কা, কি এর ফেসকা, কি এর দোকানদার, কি এর কাস্টমার, কি এর কন্ট্রাক্টর, সারা বেলা শোনাই ঠিক কিনা কও? সারা বেলা শোনাই লাগব, ফিডাল লগে তক্তা করে লাগব। আর হাদিসও পাইছি যেই ফেরেস্তায় ফিটবো কানেও শুনে না। তুমি যে ওমাগো ওমাগো চিন্তাইতেছ, হেতা মনে করছে ফিডা হয় না, হ্যাঁ তার উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিস্তে থাকে। মস্কারা মনে করছ, রঙের ঘোড়া দৌড়াইতে আস, মাহফিল হইয়া কথা কও, আবার কোন লাগে যে কথা কইও না। আরে বাড়ুই তো না, আওয়াজ বেড়া, আওয়াজ বাড়ুই তো না, চিল্লাই তুই কইব চিল্লান বাড়ুই তো না, ডরে কইজা ডেটতে পারে উল্টাই যাইব গা বেড়া, কথা কস মাহফিল হইয়া বুঝছত না দেখ কেনা কথা কস। ওই যে জিয়ে কইছিলাম মা আমার ঘরে ওই তো লইলে তুমি কিন্তু ডাক দিও, আগো তোরটা হে তো দুই নেই হকলে তোরে ডাক দিব কিন্তু হলো ঠিক নি রে কথা ক। মনে করছে যে এটা একটা মস্কারার জায়গা, ওরা চুপ করে কটা কথা লইয়া যা, দুইটা ফটো চোখের পানি ফালাই যা, এরপরে নিয়ে আশা করতে পারস। আল্লাহ নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যারা আল্লাহ পছন্দ করে, যারা আল্লাহ লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাইতে চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, তারে আল্লাহ দিনের সঠিক বুঝ দান করে। বলো সুবহানাল্লাহ। দিনের সঠিক বুঝ পাওয়ান বড় কঠিন রে, আরো সহজ করে কই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার পণ্ডিত। কয় ভাষা? 17। কথা বলা কয় ভাষা রে? 17টা ভাষার পণ্ডিত। আপনার তারা তো কুদ্দুর ইংরেজি কইতে পারলে সেটিং সেটিং করো। 17টা ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবারে গিয়া মুরিদ হইছে মুজাদ্দাদে জামান ফুরফুরার আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাই। ফুরফুরার মুজাদ্দাদে জামানের কাছে গিয়ে মুরিদ হইছে, হুজুর আমারে মুরিদ করার। হুজুরে দেখে যে পুরা সাপ, কামাইয়া কুমাইয়া হমা, দাড়ি মুছ কিচ্ছু নাই, সাপ না। এবার বিদেশ করে আইছে 17 ভাষার পণ্ডিত, এবার প্যান্ট পরে, টাই পরে, কুট পরে, এবারে গিয়ে হুজুরের কাছে কিন্তু মুড়ি দিয়েছি গিয়েব, মুড়ি দিয়েছে পরে। হুজুরে আর কিছু কইছে না। ফিরসাব যারা, তারা হলো হোমিও ডাক্তারের মতো, যারা অরিজিনাল ফিরসাব, তারা তুমি লুঙ্গি দিবা না হাদিয়া দিবা, না দেশি মুরগার ডিম দিবা, না গাছের লাউডা দিবা, মাছের মাথাটা, গরুর কলজাটা। আসল ফিরসাব যারা, তারা এটা বিচারে না, তারা বিচারে তার এই যে মুড়িদ রে আল্লাহওয়ালা বানাইতে পারছে কিনা, ঠিক কিনা কও। আর আমরা যখন ফিরসাব বাড়িয়েছে, হ্যাঁ তে আল্লাহওয়ালা হোক, না হইলে তো শয়তানওয়ালা হোক, তে না হইলে জাহান্নামের চৌরাস্তা দিয়ে ঘেরইতে হোক, হ্যাঁ এবার আর টেহা ফাইলে এসা, ঠিক কিনা কও। এবার গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা,
বিদেশি ভূতের টেহারা মাইয়ার বিয়ে নাতে এই মুড়িদার মাইয়ার বিয়ে হইছে লুঙ্গিটা আইছে নিয়ে হনো হেই ফেল চাইয়া তাহে বেড়া জবাব দিতে পারবা না কেয়ামতের ময়দানে, ঠিক কিনা? মুড়িদ জাহান্নামও যাক নইলে জান্নাতও যাও, পীর সাহেবের এতে কিছু আসে যায় না। মনে রাখবা এই পীর সাহেব নামের কলঙ্ক, তুমি যে দইরা বইয়া রইছ পীর সাহেবে তোমার জান্নাতও নিব। হ্যাঁ বেড়া গিয়ে লোক না সাল্লামু ইয়া কওম বাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতান লিল আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মোবাইলগুলো বন্ধ করা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলাধীন প্রাচীনতম একটি জনপদ, যে জনপদটির নাম গোপালপুর, তারই পূর্ব পাড়ায় যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 14 অক্টোবর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। গতকাল টের পাইলাম যে রাতের বেলা কুয়াশা শুরু হয়েছে, শীতের একটা জানান দিচ্ছে আগাম, কিন্তু প্রচণ্ড গরম এখনো রয়ে গেছে। যেন আমাদেরকে মনোমুগ্ধ করে এই পরিবেশে অনুকূল আবহাওয়ায় আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ সেলিম পুলিশ, আজকের মাহফিলের উদ্বোধক হাজি মোহাম্মদ জামাল মিয়া, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইসমাইল, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আলা উদ্দিন। আমার পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা জয়নাল আবেদিন সিরাজি সাহেব।
হযরত মাওলানা নজরুল ইসলাম আনসারী, মাহফিলের প্রিয় পরিচালক মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রবাসী অতিথিবৃন্দ, আরও অনেক নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিলে আমাদের সবাইকে কবুল করে নিয়েছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরও আগে বোধহয় একবার গোপালপুর গ্রামে এসেছিলাম, দীর্ঘদিন আর আসা হয়ে ওঠেনি। নবীনগরে বিভিন্ন গ্রামে এসেছি, কিছুদিন আগে আলমনগর এসেছিলাম। সেদিন আপনাদের অনেককে দাওয়াত দিয়ে এসেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন ছিল বৃষ্টির রিমঝিম বরিশন ধারা। আজকে আল্লাহ সুন্দর একটা আবহাওয়া দিয়েছেন। বৃষ্টিমুক্ত রাতে আমাদের সবাইকে কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। বন্ধুগণ, গভীর মনোযোগের সাথে কথা শুনতে হবে। আপনারা যেহেতু আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, যদি আমাকে সুযোগ করে না দেন তাইলে আমি কিন্তু কথা বলতে পারবো না। এই মাহফিলের যারা কর্তৃপক্ষ, যুব সমাজ, আপনাদেরকে সজাগ থাকতে হবে। এই মানুষগুলা কিন্তু সব এই গ্রামের মানুষ না, এখানে অন্যান্য গ্রামের মানুষও আছে। সুতরাং দাওয়াত দিয়ে এনে বসতে দিতে পারেন নাই, কিন্তু শোনার ব্যবস্থাও করবেন না, এটা মোটেও ইনসাফ না, এটা মারাত্মক বেইনসাফি। আমি বিশ্বাস করি আমাকে যারা মহব্বত করে, আমার কলিজার টুকরা যুবকেরা, মুরব্বী বাবারা, দয়া করে সবাই একটু পিন পতন নিস্তব্ধতার মাঝে আপনারা কথা শুনবেন, তাহলে আপনিও শুনতে পারবেন, আরেকজনও শুনতে পারবে, ফায়দা হবে। মাহফিল এটা দেখার কিছু জিনিস না, এটা মেলা না, এটা পূজা না যে কতক্ষণ নাচলাম গাইলাম। এটা যেহেতু দিনই আলোচনা, আপনি যদি মন দিয়া না শুনেন তাহলে আমার কথাগুলো থেকে আপনি কোনো ফায়দা নিতে পারবেন না। এজন্যে মনোযোগের সাথে কথা শুনতে হবে। আমি কি, আমার পরিচয়, আমার টুপি কেমন, আমার পাঞ্জাবি কেমন, এগুলো আপনার দেখার দরকার নেই। আমি কথাগুলো কি বলতেছি এইগুলো হলো আপনার দেখার বিষয়। আপনার যদি বিবেক নাড়া দেয় যে হ্যাঁ হুজুরের কথাগুলো যুক্তি আছে, কোরআন হাদিসের কথা তিনি বলেছেন, এগুলো গ্রহণ করা দরকার, তাহলে আপনি গ্রহণ করবেন। আর যদি মনে করেন আমার কথাগুলো ঠিক হয় নাই, শুধরে দেওয়ার সুযোগ আছে, আপনি বলতে পারবেন যে হুজুর এই কথাটা আপনার ঠিক হয় নাই, এখনই বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করব ধীরে সুস্থে আপনাদেরকে কিছু কথা বুঝিয়ে দেওয়ার জন্যে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য একটা দিন ইসলাম দিয়েছেন। দেওয়ার পরে তিনি ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিনটা পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য মনোনীত ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের রবকে, সবাই বলেন রবকে, আমাদের দিন কি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাচ্চাটা কি হয়েছে?
সাল্লাল্লাহু। তাইলে আমরা এই 5 ওয়াক্ত নামাজে অথবা বিশেষ করে মাগরিবে এবং ফজরের পরে আমরা ওজিফা আদায় করি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আস্তে কথা বলো, এগুলো আমাদের ওজিফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون ولتصغى إليه أفئدة الذين لا يؤمنون بالآخرة وليرضوه وليقترفوا ما هم مقترفون أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون إن ربك هو أعلم من يضل عن سبيله وهو أعلم بالمهتدين فكلوا مما ذكر اسم الله عليه إن كنتم بآياته مؤمنين وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه وإن كثيرا ليضلون بأهوائهم بغير علم إن ربك هو أعلم بالمعتدين وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون أومن كان ميتا فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا بأنفسهم وما يشعرون وإذا جاءتهم آية قالوا لن نؤمن لك حتى نؤتى مثل ما أوتي رسول الله الله أعلم حيث يجعل رسالته سيصيب الذين أجرموا صغار عند الله وعذاب شديد بما كانوا يمكرون فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون
وهذا صراط ربك مستقيما قد فصلنا الآيات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين ذلك أن لم يكن ربك مهلك القرى بظلم وأهلها غافلون ولكل درجات مما عملوا وما ربك بغافل عما يعملون وربك الغني ذو الرحمة إن يشأ يذهبكم ويستخلف من بعدكم ما يشاء كما أنشأكم من ذرية قوم آخرين إنما توعدون لآت وما أنتم بمعجزين قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون وجعلوا لله عاقبة الدار إنه لا يفلح الظالمون وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليرضوهم ويلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون وقالوا هذه أنعام وحرث حجر لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه سيجزيهم بما كانوا يفترون وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا محرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء سيجزيهم وصفهم إنه حكيم عليم قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين ومن الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين 8 أزواج من الضأن 2 ومن المعز 2 قل الذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين نبئوني بعلم إن كنتم صادقين ومن الإبل 2 ومن البقر 2 قل الذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين
أم كنتم شهداء إذ وصاكم الله بهذا فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس أو فسق أو حل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم وعلى الذين هادوا حرمنا كل ذي ظفر ومن البقر والغنم حرمنا عليهم شحومهما إلا ما حملت ظهورهما أو الحوايا أو ما اختلط بعظم ذلك جزيناهم ببغيهم وإنا لصادقون فإن كذبوك فقل ربكم ذو رحمة واسعة ولا يرد بأسه عن القوم المجرمين سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون قل فلله الحجة البالغة فلو شاء لهداكم أجمعين قل هلم شهداءكم الذين يشهدون أن الله حرم هذا فإن شهدوا فلا تشهد معكم ولا تتبع هواء الذين كذبوا بآياتنا والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعدلون قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياكم ولا تقربوا الفواحش ما ظهر منها ما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلك وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون وهذا كتاب أنزلناكم مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون أن تقولوا إنما أنزل الكتاب على طائفتين من قبلنا وإن كنا عن دراستهم لغافلين أو تقولوا لو أنا أنزل علينا الكتاب لكنا أهدى منهم فقد جاءكم بينة من ربكم وهدى ورحمة فمن أظلم ممن كذب بآيات الله وصدف عنها سنجزي الذين يصدفون عن آياتنا سوء العذاب بما كانوا يصدفون هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون إن
الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين قل أغير الله أبغي ربا وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وكم من قرية أهلكناها فجاءها بأسنا بياتا وهم قائلون فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين فلنقصن عليهم بعلم وما كنا غائبين والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين قال ما منعك ألا تسجد إذا أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث جئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين ووسوس لهما الشيطان ليبدي لهما ما ذري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين فدلاهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يقصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم
أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا شياطين أولياء للذين لا يؤمنون وإذا فعلوا فاحشة أو قالوا وجدنا عليها آباءنا والله أمرنا بها قل إن الله لا يأمر بالفحشاء أتقولون على الله ما لا تعلمون قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد وادعوه مخلصين له الدين كما بدأكم تعودون فريق هدى وفريق حق عليهم الضلالة إنهم اتخذوا الشياطين أولياء من دون الله ويحسبون أنهم مهتدون يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون قل إنما حرم ربي الفواحش ما ظهر منها ما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء يضلون فآتيهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون وقالت أولاهم لإخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم القياط وكذلك نجزي المحسنين لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك
أولئك أصحاب الجنة هم فيها خالدون ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار فقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون ونادى أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونه عوجا هم بالآخرة كافرون وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون ولقد جئناهم بكتاب فصلناه على علم هدى ورحمة لقوم يؤمنون هل ينظرون إلا تأويله يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنصح لكم أعلم من الله ما لا تعلمون أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون
فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين. وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون. قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين. قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين. أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم واذكروا من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون. قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين. قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم ما نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين. فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين. وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم. واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين. قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم تعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون. قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون. فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين. فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين. ولوطا إذ قال لقومه تأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون. وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون. فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين. وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءكم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين. ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين. وإن كان طائفة منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين.
صدق الله مولانا العظيم